আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। আবারও শুরু হচ্ছে যুদ্ধের দামামা। এবার যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি শেষ, আর কোনো চুক্তি হয়নি। এবার কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে বিশ্ব? চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। প্রথমেই জানিয়ে দিব ভারত মহাসাগরে মার্কিন রণকৌশলের নতুন মোড়, তেলবাহী জাহাজ জব্দে পাল্টে যাওয়া ভূ রাজনৈতিক সমীকরণ। তারপর জানিয়ে দিব ইরানের নতুন ক্ষমতার বলয়, মুজতবা খামেনি কি প্রকৃতই নিয়ন্ত্রক নাকি পর্দার পেছনের অন্য কেউ। এখন জানিয়ে দিব যুদ্ধের পরিণতির দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের, আরাকচি। এবং সর্বশেষ জানিয়ে দিব কেন থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কি। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরানি জেল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে ইরানকে বিজয় দেখতে চাইলে জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। এখন বিস্তারিত। ভারত মহাসাগরে মার্কিন রণকৌশলের নতুন মোড়, তেলবাহী জাহাজ জব্দে পাল্টে যাওয়া ভূ রাজনৈতিক সমীকরণ। ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে যুক্তরাষ্ট্র কর্তৃক তেলবাহী একটি জাহাজ জব্দ করার ঘটনাটি বিশ্বজুড়ে কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে গতানুগতিক সংবাদ মাধ্যমের শিরোনামের বাইরে গিয়ে যদি আমরা এই ঘটনার গভীরে প্রবেশ করি, তবে স্পষ্ট হয় যে এটি কেবল একটি জাহাজের দখল নয়, বরং এটি বিশ্ব সমুদ্র সীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নজরদারি ও ডিজিটাল নৌপ্রভাব বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা। বিশেষজ্ঞদের মতে এই অভিযানের ধরন থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এখন আর কেবল পুরনো ধাঁচের টহল ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের সমন্বয়ে তৈরি ইন্টেলিজেন্স ড্রাইভেন সামুদ্রিক নজরদারি এখন লক্ষ্যবস্তুকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম। মহাসাগরের বিশালত্বের সুযোগ নিয়ে যে চোরাচালান বা নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা দেখা যেত, মার্কিন নৌবাহিনীর এই সাম্প্রতিক পদক্ষেপটি সেই অপ্রতিদ্বন্দ্বিতার ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এটি এক ধরনের প্রিএমটিভ বা পূর্বাভাস ভিত্তিক হস্তক্ষেপ, যা শত্রুপক্ষের জ্বালানি সরবরাহ চেইনকে সরাসরি আঘাত করার সক্ষমতা প্রদর্শন করে। এই জব্দ অভিযানের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত মহাসাগর বর্তমান বিশ্বের জ্বালানি পরিবহনের প্রধান ধমনী। এখানে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান সরাসরি একটি ভূ রাজনৈতিক বার্তা, যে আন্তর্জাতিক জলসীমার আইনগত কাঠামো এবং বৈশ্বিক নিষেধাজ্ঞার মানদণ্ড রক্ষায় ওয়াশিংটন যে কোনো পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত। এই ঘটনাটি ইরান সহ সংশ্লিষ্ট দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা, যারা দীর্ঘকাল ধরে বিকল্প উপায়ে খনিজ তেল রপ্তানির মাধ্যমে নিজেদের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। বিশ্ববাজারে তেলের দামের উপর এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারত মহাসাগরে যদি এভাবে বাণিজ্যিক জাহাজ আটক বা তল্লাশির ঘটনা বাড়তে থাকে, তবে বীমা প্রিমিয়াম বৃদ্ধি পাবে এবং সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যয় আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এটি কেবল নির্দিষ্ট জাহাজ বা কার্গোর ক্ষতি নয়, বরং বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের স্বাভাবিক ছন্দে এক ধরনের অস্থিরতা বা নিউ নরমাল তৈরি করবে। পরিশেষে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি প্রমাণ করে যে সমুদ্র এখন আর শুধু বাণিজ্যের পথ নয়, এটি ক্ষমতার লড়াইয়ের নতুন রণক্ষেত্র। এটি এমন এক নতুন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে, যেখানে প্রযুক্তি নির্ভর গোয়েন্দা নজরদারি এবং সামরিক উপস্থিতির সংমিশ্রণ বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সমুদ্র আইন এবং বৃহৎ শক্তিগুলোর এই দ্বৈরথ কিভাবে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়। মুজতবা খামেনি কি প্রকৃতই নিয়ন্ত্রক নাকি পর্দার পেছনের অন্য কেউ? পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের ক্ষমতার অলিন্দে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ৮ মার্চ ২০২৬-এ এক্সপার্ট অ্যাসেম্বলি কর্তৃক মুজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার মাধ্যমে ইরান তার ইতিহাসে এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, মুজতবা খামেনি কি এককভাবে ইরানের চালিকা শক্তি, নাকি তিনি কেবল একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ের মুখ্য হিসেবে কাজ করছেন? বিশ্লেষকদের মতে গতানুগতিক ধর্মীয় নেতৃত্ব বা একক কর্তৃত্বের ধারণা থেকে ইরান এখন অনেক দূরে সরে এসেছে। বর্তমানে ইরানের ক্ষমতার উৎস কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না, বরং সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত ক্ষমতা এখন একটি নিরাপত্তা নেতৃত্বাধীন ঐক্যমত্যের বা সিকিউরিটি লেড কনসেনসাসের হাতে।
এর মূল কেন্দ্রে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং তাদের শীর্ষস্থানীয় কমান্ডাররা, বিশেষ করে আহমদ ওয়াহিদির মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। মোজতবা খামেনি কেবল সুপ্রিম লিডার নন, তাকে বর্তমানে এমন একটি কাঠামোর মধ্যে কাজ করতে হচ্ছে যেখানে তার প্রতিটি পদক্ষেপ এই সামরিক নিরাপত্তা এলিটদের সঙ্গে সমন্বয় করতে হয়। সংক্ষেপে, তিনি একজন পরম শাসক হওয়ার চেয়ে বরং এই কঠিন সময়ে শাসন ব্যবস্থাকে ধরে রাখার জন্য একটি প্রতীকী ও সমন্বয়কারী ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হয়েছেন। ইরানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় দেশটির প্রকৃত নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো মূলত সুপ্রিম লিডারের দপ্তর থেকে নয়, বরং সামরিক নিরাপত্তা কাউন্সিল থেকে আসছে। মোজতবা খামেনি ব্যক্তিগতভাবে এই সামরিক কমান্ডের সিদ্ধান্তের প্রতি এক ধরনের দায়বদ্ধতা প্রদর্শন করছেন, যা প্রমাণ করে যে ইরান এখন আর কেবল ধর্মীয় পণ্ডিতদের দ্বারা শাসিত নয়, বরং এটি এখন একটি মিলিটারি ইন্টেলেকচুয়াল জোটের দ্বারা পরিচালিত রাষ্ট্র। কূটনৈতিক বা সামরিক যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আইআরজিসির সম্মতি এখন চূড়ান্ত মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্যানুযায়ী ইরানের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় বড় ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মোজতবা খামেনি এবং তার অনুসারীরা ক্ষমতা সংহত করার চেষ্টা করছেন, অন্যদিকে রাজনৈতিক ও সামরিক নেতারা, যাদের অনেকেরই নিজস্ব প্রভাব বলয় রয়েছে, তারাও নিজেদের অবস্থান শক্ত করার প্রতিযোগিতায় লিপ্ত। এর ফলে অনেক ক্ষেত্রে ইরান কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে সমন্বিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। মোজতবা খামেনি কি ইরানের একক নিয়ন্ত্রক? উত্তরটি সরল হ্যাঁ বা নাতে সীমাবদ্ধ নয়। মোজতবা খামেনি বর্তমানে একটি এমন ক্ষমতার কাঠামোর শিখরে। যুদ্ধের দায়ভার ও ভূ রাজনীতির নতুন আখ্যান। আরাকচির হুঁশিয়ারিতে কোন বার্তার ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে একদিকে যখন সামরিক শক্তির মহড়া চলছে, অন্যদিকে তখন কূটনৈতিক ময়দানে চলছে শব্দের লড়াই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক মন্তব্য যুদ্ধের পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কেবল একটি সাধারণ অভিযোগ নয়, বরং এটি একটি সুচিন্তিত ও কৌশলগত ডিপ্লোম্যাটিক প্রিএমটিভ স্ট্রাইক। এই মন্তব্যটি আন্তর্জাতিক সম্পর্কে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যা আগে কখনো সেভাবে সামনে আসেনি। সাধারণত যুদ্ধের ক্ষেত্রে পক্ষগুলো একে অপরকে দোষারোপ করে থাকে, কিন্তু আরাকচি এখানে যুদ্ধের পরিণতি বা কনসিকুয়েন্সেস অফ ওয়ার শব্দবন্ধটি ব্যবহার করে একটি ব্যাপকতর আইনি ও নৈতিক কাঠামোর দিকে ইঙ্গিত করেছেন। এটি কেবল যুদ্ধ শুরুর দায় নয়, বরং যুদ্ধ পরবর্তী সময়ে যে মানবিক বিপর্যয়, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তাহীনতা তৈরি হবে, তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটন ও তেল আবিবের উপর চাপিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে আরাকচি এর মাধ্যমে বৈশ্বিক জনমতকে এমন এক বিন্দুতে নিয়ে আসার চেষ্টা করছেন যেখানে মার্কিন ইসরায়েল জোটকে কেবল সহযোগী নয়, বরং অস্থিতিশীলতার প্রধান কারিগর হিসেবে চিহ্নিত করা যায়। আরাকচির এই বক্তব্যের পিছনে একটি গভীর ভূ রাজনৈতিক গেম প্ল্যান কাজ করছে। বর্তমান বিশ্বে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পশ্চিমা আধিপত্যের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, আরাকচি সেই স্রোতকে কাজে লাগাতে চাইছেন। তিনি জানেন যুদ্ধের প্রত্যক্ষ সামরিক ফলাফলের চেয়ে যুদ্ধের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী। এই বক্তব্যের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি বার্তাই দিচ্ছেন, যদি এই অঞ্চল অস্থিতিশীল হয় তবে এর কারণ কেবল সামরিক সংঘাত নয়, বরং পশ্চিমা শক্তির হস্তক্ষেপ। এটি একটি সফট পাওয়ার কৌশল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ব্যবহৃত হচ্ছে। এই মন্তব্যটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য একটি নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরাকচির এই অবস্থান প্রমাণ করে যে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন কূটনৈতিক আক্রমণের মোড়ে রয়েছে। যুদ্ধের পরিণতির দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া মানে হল ভবিষ্যতে কোনো শান্তি আলোচনা বা আন্তর্জাতিক মধ্যস্থতার ক্ষেত্রে তেহরান। কেন থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা? নেপথ্যের আসল কারণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন যুদ্ধের দামামা আর অস্থিরতার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা যেন এক গোলক ধাঁধায় আটকা পড়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে আলোচনার মূল বাধা হয়তো অবিশ্বাস, কিন্তু প্রকৃত বাস্তবতা এর চেয়েও জটিল। এই আলোচনার স্থবিরতার নেপথ্যে কাজ করছে এক গভীর কাঠামোগত অচলাবস্থা, স্ট্রাকচারাল ইম্প্যাস, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে অসম্ভব করে তুলছে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ পরবর্তী ইরান এখন এক সন্ধিক্ষণে। নতুন নেতৃত্বের প্রশাসনিক কাঠামোতে ক্ষমতা এখন আর এককভাবে সুপ্রিম লিডারের হাতে নেই, বরং এটি সামরিক নিরাপত্তা এলিট এবং আইআরজিসি এর মতো শক্তিশালী শক্তির মধ্যে বিভক্ত।
যুক্তরাষ্ট্র বারবার যে শর্তটি সামনে আনছে তা হল ইরানি প্রতিনিধি দলের পূর্ণ কর্তৃত্ব বা ফুল অথরিটি থাকতে হবে, কিন্তু ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে কোনো প্রতিনিধি দলই চূড়ান্ত কোনো আপোষ বা চুক্তির নিশ্চয়তা দেওয়ার সাহস পাচ্ছে না। এটিই আলোচনার প্রধান অন্তরায়। যুক্তরাষ্ট্র এমন কারো সাথে চুক্তি করতে চাইছে না যে চুক্তির পর নিজেই ক্ষমতাচ্যুত হতে পারে। 2. হরমুজ প্রণালীর ব্লকেড ও ভূ রাজনৈতিক কৌশল। শান্তি আলোচনার টেবিলে বসেও যুদ্ধের ময়দানে ইরান হরমুজ প্রণালীকে তাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শান্তি আলোচনা সফল হওয়ার পূর্ব শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র হরমুজ খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে ইরান এটিকে আলোচনার টেবিলে তাদের সর্বশেষ তুরুপের তাস মনে করে। শান্তি আলোচনার স্থবিরতার পিছনে এটিই সবচেয়ে বড় কৌশলগত অমিল। যুক্তরাষ্ট্র চাই স্থিতিশীল বাণিজ্য নিশ্চিত করে আলোচনা এগিয়ে নিতে, আর ইরান চাই আলোচনার চাপের মুখে বাণিজ্য নিয়ন্ত্রণ করে নিজেদের দর কষাকষির শক্তি টিকিয়ে রাখতে। 3. বিশ্বাসহীনতা ছাপিয়ে এখন অস্তিত্বের লড়াই। আগেকার আলোচনাগুলো ছিল পারমাণবিক কর্মসূচি বা নিষেধাজ্ঞা নিয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি এখন ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল অক্ষের মধ্যে সরাসরি সামরিক দ্বৈরথ। শান্তি আলোচনা এখন আর আলোচনার পর্যায়ে নেই, এটি পরিণত হয়েছে যুদ্ধবিরতির ব্যবস্থাপনাগত প্রক্রিয়ায়। উভয় পক্ষের জন্যই এখন শান্তি বা যুদ্ধ কোনোটিই এককভাবে নিয়ন্ত্রিত নয়। ওয়াশিংটন চায় ইরানকে একঘরে করে সামরিক লক্ষ্য অর্জন করতে, আর তেহরান চায় সময় ক্ষেপণের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা থমকে